আদৌ কি এই পহিলা বৈশাখ যে সংস্কৃতিটা আছে এটা মুসলমানদের? এর মূলনীতি কি? পহিলা বৈশাখের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে এর মূল নীতিটা কি? এর মূল নীতি হচ্ছে যে নতুন বছরকে মানে বিগত বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ভালোভাবে ডাকা। এই জন্য যুক্তি দেয় যে পহিলা বৈশাখ পালন করে। এই পহিলা বৈশাখের ক্ষেত্রে কয়েকটা অনুষ্ঠান করা হয়। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কয়েকটা অনুষ্ঠান পালন করা হয়। তার ভিতরে এক নম্বর হচ্ছে মঙ্গল যাত্রা বা শুভযাত্রা যাকে বলে। দুই নাম্বার হচ্ছে বৈশাখী মেলা, যা আমরা আগে আমনুরাতে দেখেছিলাম। ছোটবেলায় যখন ছিলাম তখন দেখতাম, ওই রেলবাজারে একবার মনে দেখেছিলাম যে বৈশাখী মেলা অনেক জায়গাতে এখনো হয়। তারপরে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে সমাজের ভিতরে অনেক জায়গায় বউ মেলা হয়, মানে যেখানে আমাদের বাড়ির গিন্নিগুলা যাবে, মেয়েরা যাবে, বাজার করবে, তাদের মনের মতো পোশাক কিনবে, এটাকে বলা হয় বউ মেলা। অনেক জায়গাতে বউ মেলাও হয়। অনেক জায়গাতে ঘোড় মেলা হয়, অর্থাৎ ঘোড়া দৌড়, মানে বৈশাখকে কেন্দ্র করে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা করা হয় কিন্তু এই বৈশাখকে কেন্দ্র করে। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদেরকে জানাইতে চাই আমরা যে পহিলা বৈশাখে উদযাপন করতেছি বা আনন্দ করতেছি। দেখেন, এই পহিলা বৈশাখ আসলে অনেক ব্যক্তি আছে যারা জীবনও পান্তা খাই না, কিন্তু এই পহিলা বৈশাখ আসলে দেখবেন 1000 টাকা কেজি মাছ, ইলিশ মাছ কিনে নিয়ে এসে শখে একবার পান্তা খায়, শখে খায় পান্তা। সেই ব্যক্তির শরীরে রোগের অভাব নাই। অথচ দেখবেন একজন পাইট খাটা মানুষ, সে পাইট খাটে, সকালবেলা হলে 1 গামলা পান্তা খায়, পেঁয়াজ কাঁচামরিচ দেখায়, সে মাঠে বমসে কাজ করতেছে, তার শরীরে কোনো ক্ষয় নাই। কিন্তু যে ব্যক্তি শখ করে একবার খাইবে, সেই ব্যক্তি শরীরের ভিতরে অসুখের অভাব নাই। এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত। ওই যে আপনি পান্তা ইলিশ খাইতেছেন বৈশাখকে কেন্দ্র করে, এটা এই মর্মে আপনি একটা হাদিস দেখান, এই মর্মে একটা আপনি আয়াত দেখান, বা ইসলাম কি বলেছেন। আপনারা যারা হয়তো বা খাবেন, আজকে চৈত্র মাসের 27 তারিখ, সম্ভবত এপ্রিলের 14 তারিখ মঙ্গলবার হবে পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখে আপনারা যদি পান্তা ইলিশ খান, তাহলে এটা সম্পূর্ণ কিন্তু ইসলাম বহির্ভূত কাজ হবে। কারণ আপনি ওই বৈশাখকে আগমন জানার জন্য সারা বছর খাইলেন না, আপনি সেই একটা দিন এসে আনন্দের সহিত খাইতেছেন। এটা কি হচ্ছে না? এটা বেদাত হচ্ছে না? কারণ দেখেন, শবে বরাত এবং শবে কদর, এই দিনগুলোতে আমি যেভাবে আলোচনা করেছি যে শবে বরাত, হ্যাঁ আজকেই শবে বরাত, আজকে ইবাদত বন্দেগী করতেই হবে, এটাও যেমন বেদাত, ঠিক অনুরূপভাবে আপনি বছরে এই যে হ্যাপি নিউ ইয়ার বলেন, আর হচ্ছে এই যে পহিলা বৈশাখ বলেন, আপনি যে উদযাপন করতেছেন সেটাও বেদাত। এই জন্য আপনারা যদি পহিলা বৈশাখ পালন করতে চান, তাহলে কিভাবে পালন করবেন? মুসলমান আমাদের যেমন আরবি মাস আমাদের মাস থেকে স্বাভাবিকভাবে চলে যায়, ঠিক অনুরূপভাবে বাংলা বলেন, ইংরেজি বলেন, স্বাভাবিকভাবে যাবে আমাদের মাস। প্রত্যেকটি দিনে আমাদের জন্য মুসিবত, প্রত্যেকটি দিনে আমাদের জন্য আনন্দ, প্রত্যেকটি দিনে আমাদের জন্য হচ্ছে কি যেমন আনন্দ তেমন বেদনাদায়ক। প্রত্যেকটি দিনের আমাদের কোনো খাস নাই। হ্যাঁ, যে সমস্ত দিনগুলাকে, যে সমস্ত রাতগুলাকে, যে সমস্ত সময়গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেছে, সেগুলোই শুধু আমাদের জন্য খাস। পয়লা বৈশাখ আমাদের জন্য খাস নয়। একজন মুসলমান পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে শুভযাত্রা বের করা হয়, মঙ্গল শোভাযাত্রা যাকে বলে, বের করা হয়, এটা হচ্ছে কত সনে আমাদের বা কত ইংরেজি তারিখে আমাদের এই বাংলাদেশের ভিতরে এসেছে।
ইতিহাস আপনারা ঘেটে দেখুন। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে একদল মানুষ এই বৈশাখকে তারা কিছু পাখির, বাঘের এবং ভাস্কর্য এবং ঢাকঢোল মার্কা জামা পোশাক পরে তারা কিন্তু একটা মিছিল বের করেছিল, যে মিছিলকে তারা নাম দিয়েছিল শোভাযাত্রা পয়লা বৈশাখের। অথচ আমরা জানি বৈশাখ মাস মানে কি? ঝড় বাতাস, বিপদের মাস। বিপদের মাস না? বৈশাখ মাসটা কি আনন্দ কাটে। এই যে দেখবেন অনেক তাপও পড়বে এবং হচ্ছে কি এই রৌদ্রের ঝালাস বইবে। বৈশাখ মাসে তো এর ঝালাসটা বয়। এটা কি আপনার জন্য শুভ? যাই হোক, আল্লাহ তাআলা দিন দিয়েছে, অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর। আমি তো আগেই বললাম, প্রত্যেকটি দিন আমাদের জন্য মুসিবত, প্রত্যেকটি দিন আমাদের জন্য নিয়ামত, প্রত্যেকটি দিনই আমাদের জন্য ভালো। ভালো দিন যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাও আলহামদুলিল্লাহ, তুখোর রোদ হয় তাও আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটি সময়ই ভালো। কিন্তু আমরা যে পয়লা বৈশাখকে পেঁচা দ্বারা আমন্ত্রণ করতেছি, বাঘের মুখোশ পরা দ্বারা আমন্ত্রণ করতেছি, ভাস্কর্য দ্বারা আমন্ত্রণ করতেছি, এগুলো কি ভালো দিকে যায়? অথচ অনেক মানুষের মনের ভিতরে এমন ধারণা আছে, আমরা রাস্তায় চলতেছি, রাস্তায় যদি কালো বিল্লি যায় আমার দিনটা মনে খারাপ যাবে, আমার সময়টা খারাপ যাবে, অথবা সামনে পেঁচা গেলে আমার মনে হয় সামনে বিপদ আছে। এটা যদিও বা ঠিক না, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। শুধু আমি আপনাদেরকে বলতেছি, অনেক মানুষ এটাতে ধারণা করে। দেখেছি অনেক বিধর্মীদেরকে বা অনেক হিন্দুদেরকে দেখেছি যে সামনে পেঁচা গেলে ওরা বলে, এই সামনে মনে হয় অশুভ আছে, মনে করে। যদিও বা এটা ঠিক না, অশুভ একদম পেঁচা, এটার দ্বারা অশুভ কিছু আসে না। তারপর আমি বলতেছি, দেখেন ওই ধারণাটা ঠিক না, কিন্তু সে বলতেছে যে পেঁচা মানে কি সামনে বিপদ। কিন্তু এই শুভযাত্রার নামে যে আমরা পয়লা বৈশাখের ক্ষেত্রে আমরা কি করলাম, পেঁচার মুখ দ্বারা সামনে বছরকে আমন্ত্রণ করতেছি। যেখানে একজন মানুষ বলতেছে যে আমার সামনের দিনটা মনে খারাপ, সেখানে আমরা তাকে শুভভাবে জানাইতেছি, তাকে আমরা ভালোভাবে জানাইতেছি, আমরা তাকে মঙ্গল কামনা করতেছি। এটা কেমনে ভালো হয়? আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনি নিজে একবার চিন্তা ভাবনা করে দেখেন। এই জন্য শুভযাত্রা, মঙ্গল শুভযাত্রা, এটা মুসলমানরা কখনোই করে নাই, কোনো মুসলমানরা করবেও না। যারা করে তারা তো মুসলমানই, কিন্তু তারা প্রকৃত মুসলমান নয়। আমি তো এই জন্য আগেই বলেছি, আমরা প্রত্যেকেই ইসলামের ভিতরে ঢুকবো, পরিপূর্ণভাবে ঢুকবো। আংশিক মানবো না এমনটা নয়। আপনি একদিন পান্তা ইলিশ খাবেন, তাতে আপনার কি আসবে? রোগবালা মুসিবত দূর হবে? আপনার কি অভাব-অনটন কাটবে? আপনার উপরে কি ঝড়বালা মুসিবত যাবে না? তাহলে কেন আপনি বেদাতের সাথে জড়িত হবেন? কেন আপনি জেনে শুনে এই বেদাতের সাথে জড়িত হবেন? এই জন্য আপনারা কেউ ইচ্ছাও পোষণ করবেন না যে পয়লা বৈশাখে আমরা পান্তা ইলিশ খাই, এটা চিন্তা ভাবনাও করবেন না। আপনি যে 1000 টাকা 2000 টাকা খরচ করে ইলিশ মাছ কিনে আনতেছেন, সেটা তো আপনি 3 দিন খান, 3 দিন খাওয়া দাওয়া করেন, আরামসে কাটতে পারবেন। এই শখ পূরণ করতে যে আপনারা ইসলামের ক্ষতি করিয়েন না, নিজের আমলের ক্ষতি করিয়েন না। এটা আমি আপনাদের কাছে জোরালো আবেদন করতেছি যে আমরা কেউ পালন করব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। সূরা ফুরকানের 71 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে মূলত আল্লাহর দিকে যথাযথভাবে ফিরে আসে। এখন মনে করেন আমরা পয়লা বৈশাখ পালন করতেছি, তাহলে কি আমরা আল্লাহর দিকে ফিরে গেলাম? কারণ পয়লা বৈশাখ এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এখানে কিন্তু বিভিন্ন শিরকি কথাবার্তা যারা গায়িকা থাকে তারা কিন্তু বলে থাকে, তারা শিরকি কথাবার্তা বলে থাকে। এই জন্য পয়লা বৈশাখ উদযাপন করা আমাদের জন্য এটা হচ্ছে শিরক। আমরা কেউ এটা উদযাপন করব না। আমরা যদি তওবা করি তাহলে যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসবো। আমরা তওবা করলাম, আল্লাহ আর ইসলামের বাইরে চলবো না, আমরা এটা কি তওবা করলাম না? এই তওবা করা মানে কি?
যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসা। তো এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওমান তাবা ওয়া আমিলা সালিহা, যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো ব্যক্তি তওবা করে ও সৎ কর্ম করে, সে মূলত আল্লাহ তাআলার দিকেই ফিরে আসে। এখন তওবা করলাম, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতেও চাইতেছি, তাহলে আবার অন্যান্য দিনগুলো মানতেছি, বা যে সমস্ত কাজগুলা ইসলাম পছন্দ করে না সে কাজগুলোও মানতেছি, তাহলে সেটাই তো হচ্ছে কি মানে ইসলামের দিকে পরিপূর্ণ না ঢোকা। 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা অন্যায় কাজের ভিতরে শামিল হয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুন, যারা অন্যায় কাজের ভিতরে শরীক হয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কারীমা, এবং যখন কোনো বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে তারা যায়, তখন তারা তাড়াতাড়ি ওই জায়গা থেকে বিদায় নেয়, ওই জায়গাতে থাকে না। যারা অন্যায় কাজের সাথে জড়িত হয় না, যারা অন্যায় কাজ করে না, মনে করেন আমি অন্যায় কাজ করি না, কিন্তু আমার পাশে কোনো একটা অন্যায় কাজ হইতেছে বা বেহুদা কাজ হইতেছে, যে সমস্ত কাজকে ইসলাম পছন্দ করে না এমন একটা কাজ হইতেছে, ওই জায়গাতে আমার যাওয়া প্রয়োজন, যাইতে হবে। কোনো ইমানদার ব্যক্তি ওই জায়গাতে যে কি সময় নষ্ট করে না, সাথে সাথে ওই জায়গা থেকে সে কি দূরে সরে যায়, দূরে চলে যায়। এজন্য আমরা তওবা করতেছি আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার জন্য, এবং আল্লাহ তাআলার দিকে ফিরে যাব, এবং কোনো খারাপ কাজের সাথে আমরা জড়িত হব না। কোনো খারাপ কাজ হইলে সে কাজকে আমরা কি করব, সে কাজের আশেপাশেও আমরা কেউ থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়। আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়। এই যে এই সমস্ত কথাবার্তাগুলোই উপদেশ, এই উপদেশগুলো যখন দেওয়া হয়, যারা আল্লাহ ওয়ালা তারা সেগুলোকে গ্রহণ করে, আর যারা আল্লাহ ওয়ালা না তারা এগুলোকে গ্রহণ করে না। যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয় সেগুলোকে মানবে, আর যে ব্যক্তি আল্লাহ ওয়ালা না সেইগুলোকে মানবে না। যে ব্যক্তি শুনে এবং মানে, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের গুণ। সাহাবায়ে কেরামরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মনোযোগ সহকারে শুনেছে এবং তা হচ্ছে মেনেছে। সামিউ ওয়া আসমাউ, শুনেছে এবং তা আমলও করেছে। এই গুণ আমাদের মুসলমানদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতিনে কেরাম, আজকে আমার আলোচ্য বিষয় ছিল এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। এই ইসলামের ভিতরে ঢুকতে গিয়ে আমরা বৈশাখী পালন করতে পারবো না, বৈশাখী মেলা পালন করতে পারবো না। তারপরে হচ্ছে যে সমস্ত কাজগুলা ইসলাম বিরোধী সেগুলো আদায় করতে আমরা কেউ পারবো না। এই জন্য আমি বলতে চাই, আজকে আমার মেসেজ আপনাদের কাছে এটাই ছিল, সামনে যেহেতু বৈশাখ মাস আসতেছে, আর এই বৈশাখ মাসকে আমরা কিন্তু ইসলামী বা শিরকি ভাবে কিন্তু উদযাপন করে থাকি, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে ফিরে আসবো। এই ফিরে আসার আহ্বান আজকে আমি আপনাদেরকে জানাইতেছি, আমরা কেউ বৈশাখ পালন করবো না ইনশাআল্লাহ। এবং যে ব্যক্তি তওবা করে সে আল্লাহ তাআলার দিকে যথাযথভাবে ফিরে আসে, আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আরেকটি এলান, সেটি হলো আমরা জানি বুধবারে ধিনাগরে একটা মাহফিল হওয়ার কথা ছিল, তো সেটা বৃষ্টির কারণে সে মাহফিলটা হয় নাই। তো আজকে জুমার পরে অর্থাৎ 2টা থেকে শুরু হবে, এবং সেখানে আসবে আব্দুল্লাহ আলামিন। আমরা জানি অনেকে মাইকিং শুনতেছি, পোস্টারও দেখেছি। তো আজকে 2টা থেকে শুরু হবে। আমরা যারা ফ্রি থাকবো তারা অবশ্যই ইসলামিক আলোচনা শোনার জন্য যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সুন্নাত আদায় করেন 4 রাকাত সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।